বলা যায় একটা হলো আমার কি বলে সোলার, আর হ্যাঁ। পাশাপাশি আমার এখানে হচ্ছে পিজো। আমি যখন পিজোতে প্রেস করতেছি, এই যে আপনি জাস্ট ক্লোজে আসেন, ফুল আচ্ছা। দিবেন না, ফুল দিবেন না, জাস্ট ক্লোজে আসেন। আমি যখন পিজোতে প্রেস করতেছি আমার এখানে অ্যাম্পিয়ারটা শো করতেছে, মানে ভোল্টেজটা শো করতেছে, আমার পিজো থেকে কেবলটা জেনারেট হচ্ছে। জি। পাশাপাশি আপনি সোলারটা এখানে দেখতে পাবেন। এখন যেহেতু রোদ নাই, ব্যাটারি চার্জ, সেই জন্য এটা চার্জ নেই, এটা কোনো ইন্ডিকেটর দিচ্ছে, মানে লো চার্জের। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন আমার সোলার পিজো এখান থেকে তোমার ভোল্টেজটা জেনারেট করছে, কারণ আমার তো প্রয়োজন স্টোরেজ করে রাখা, তাই না? হ্যাঁ। মানে স্টোরেজ করলে কি প্রয়োজন, আমার ব্যাটারির প্রয়োজন। এইটা হলো আমার একটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক। প্রত্যেকটা ব্যাটারি হলো 3.7 3.7। আমি যদি তিনটাকে সিরিজ করতে যাই, আমার একটা 12 ভোল্টের প্যাক তৈরি হ্যাঁ, হবে। তৈরি হবে। তো এখানে আমার একটা 12 ভোল্টের প্যাক তৈরি করা আছে, পাশে একটা চার্জিং পোর্ট দেয়া আছে। এটা সিরিজে দেয়া আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই প্যাকটা সিরিজে দেওয়া আছে। ঠিক আছে। এখন আমি জানি যে আমার এই সোলারটা দিয়ে এটা চার্জ করতে হিউজ টাইম লাগবে, কারণ হ্যাঁ। এই থেকে চার্জ করতে গেলে 20-30 ওয়াটের বড় সোলার লাগবে, বড়। যেটা বেসের থেকে বড়। আচ্ছা। প্রজেক্টের পারপাসে আমরা ছোটটা দিয়ে ডেমো হিসাবে সাথে বোঝানোর জন্য। জি। কিন্তু একটা সময় গেলে আপনার এই তিনটা ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে, মানে আপনাকে এটাকে রিচার্জ করতে হবে। হ্যাঁ। সেই জন্য এটা এক্সট্রা পোর্ট দেয়া আছে। পোর্ট আমি দেয়া আপনাকে আছে। অ্যাডাপ্টার দিয়ে দেবো, যখন মনে হবে যে এখানকার ভোল্টেজ কম বা এসি ভোল্টেজ কম দেখাচ্ছে, চার্জ করে নেবেন। আচ্ছা। এটা একটা ম্যানুয়াল সুইচ দেওয়া আছে, পাওয়ার সুইচ অন অফ। পাশে একটা হ্যান্ডমেড ইনভার্টার দেওয়া আছে। এটার কাজ হলো কি, আমার যেই ভোল্টেজটা আমার স্টোরেজ হচ্ছে, জি। এখন এটা তোমার হচ্ছে ডিসি, এটাকে কি করতে হবে, এসি থেকে এসিতে কনভার্ট করতে হবে। কারণ মেটেরিয়াল তো এসিতে চলে। হ্যাঁ, এখন এটার যদি আমি ইয়ে করতে যাই, কনভার্ট করতে যাই, সেই জন্য আমার একটা ইনভার্টারের প্রয়োজন। ইনভার্টারের মেন কাজ হলো আমার এসি থেকে আর কি বলে ডিসি থেকে এসিতে কনভার্ট করতেছে। আমার ইনপুটে 12 ভোল্ট, আউটপুটে আমার আসছে 140 ফুল লোড অবস্থায়। ফুল লোড অবস্থা। আপনি যখন এটাকে খুলে দিবেন, এটা 20-25 ভোল্ট আরো বাড়তে পারে। যেহেতু হ্যান্ডমেড, আমার তো এটা লুমিনাসের বা কি বলে রই মাত্র যে বড় বড় ইনভার্টার না, না। তো সেই জন্য আমার ইনভার্টার বড় হলে এটা 220 এ কনভার্ট করা সম্ভব। হ্যাঁ। আপনি যদি বড় ইনভার্টার দেন, বড় বড় ইনভার্টারকে ছোট ছোট মসফেট ইউজ করবে, ছোট ট্রান্সফরমার ইউজ করবে না, তখন কি হবে, আপনার প্রজেক্টে টাকা লাগবে একটা শুধু ইনভার্টারের। প্রজেক্টের পারপাস আমরা ছোট ছোট, ইনভার্টারের উপর নির্ভর করবে আপনার হ্যাঁ হ্যাঁ, বেশি কথা। কারণ আপনি যদি বাইরে থেকে কিনে নিয়ে আসেন, তখন সারের উপর এরকম এফেক্ট করবে না। আচ্ছা, এই মনে করেন যেমন এই ডিসি থেকে এই সার্কিট নামার এসি করতেছে, এসিতে কনভার্ট করতেছে। এখন এসিতে কনভার্ট করলে তো হবে না, আমার তো এটাকে স্টেপ আপ করতে হবে, Step up। কারণ ট্রান্সফরমার দুইটা সেক্টর, একটা প্রাইমারি সাইড, একটা সেকেন্ডারি। সেকেন্ডারি। আমরা বললাম কি, এটাকে সেকেন্ডারি সাইডে নিলাম, আর প্রাইমারি সাইডে আমার স্টেপ আপ হচ্ছে। বলতে গেলে এটা তাহলে এটা স্টেপ আপ ট্রান্সফরমার ধরতে পারি আমরা স্টেপ একটা। আপ তখন যখন আমি এটাকে অ্যাডাপ্টার হিসেবে ইউজ করব, আর যখন আমি এটাকে ইনভার্টারের ক্ষেত্রে ইউজ করব, তখন স্টেপ আপ হয়ে যাবে। যখন অ্যাডাপ্টার, তখন স্টেপ ডাউন, কারণ আমার 220 ভোল্টটাকে 12 ভোল্টে কনভার্ট 12 ভোল্ট করতেছি। করতেছি। কিন্তু আমি করতেছি কি, 12 ভোল্টটাকে 220 ভোল্টে কনভার্ট করতেছি, এটা অটোমেটিক্যালি স্টেপ আপ ট্রান্সফার হয়ে যাবে। এখন এখান থেকে আমার এই লাইটটা জ্বলতেছে, পাশাপাশি আমার এই লাইটে কি পরিমাণ ভোল্টেজ আছে আমার এখানে শো করতেছে, 141 ভোল্ট এসি। আর একটা চার্জ কন্ট্রোলার আছে, এই কি বলে সোলারটা দিয়ে, চার্জ কন্ট্রোলার দিয়ে আমার চার্জ করতেছি। আর পাশে একটা সোলার। আমার আপনার মানে দিনের বেলায় আমার যদি রোদ্রু থাকে, হ্যাঁ। আপনার এইখানে যে চার্জ হচ্ছে এইটাকে এখানে দেখা যাবে না, এইখানে শো করবে। ভোল্টেজটা বাড়বে না? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। ওখান থেকে তো ব্যাটারি চার্জ হবে। হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে যদি চার্জ